এমন এক দেশে বসবাস করি যেই দেশে ঈদ আসলে শপিং করার জন্য মেয়েরা যে পরিমাণ বাজেট তার স্বামী বা বাবার কাছ থেকে নেয় বা দাবি করে, আমার মনে হয় আমাদের দেশের জাতীয় বাজেটের চাইতেও বেশি হইবে। ঈদ আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, মনে হয় ঈদ না, দেশে যুদ্ধ লেগে গেছে গা। টাকা পয়সা যা আছে সব নিয়া যুদ্ধের বিমান, গোলা বারুদ, ট্যাঙ্ক কিনতে রাশিয়া যাইতাছে হেরা। আরে বোন, শপিং করতে যাবি, কুরবানি ঈদের গরু কিনতে যাবি না? রোজার খবর নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, রমজান যে সিয়াম সাধনার মাস এর খবর নাই। আছে হ্যাঁ গো পাকিস্তানি, না পাকিস্তানি, আফগানিস্তানি, গুলিস্তানি, পাখি, নানার কলি, ফুলের কলি, পরি, জিন, ভূত, পেতনি, কালসাপ, গুইসাপ ড্রেস নিয়া। মানে একটা জিনিস পাইলে সেটা নিয়ে দেশের মধ্যে লাড়াচাড়া দিব। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু, রসমালাই রসমালাই। অথচ বাকি 11 মাস দেখবেন এগুলা গেঞ্জি, সেক্সি বোরকা, টাইট টাইট জামা, ওন্না ছাড়া স্বাভাবিক ঈদের মতো রাস্তায় রাস্তায় ঘুরবো। 150 টাকা মজুরির কিছু সাংবাদিক আছে, এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, আপা এবারের বাজেট কত, ভাবি এবারের বাজেট কত। এ হালার ঘরে হালা, এ হালির ঘরে হালি, ও সরি তুকু রমজান মাস, এ ডাইলের ঘরে ডাইল, এ সোলার ঘরে সোলা। তবে কি কোনো কাজ কাম নাই নাকি? আর কাজ কাম না থাকলে তোরা জন্মের সময় জি গাইস বাপমার কাছে যে জন্মের বাজেট কত, আর ক্লিনিকে সিজারের বাজেট কত, আর কত টাকা দিয়ে স্যারালেক্স কিনছে। বাঙ্গির ঘরে বাঙ্গি, সবার বাবা টাকা নাই, সবার জামাই ফ্রান্স থাকে না, সবার ভাই ইটালি প্রবাসী না। আপনার আছে, আপনি কিনেন। সারা দেশ এইটা নিয়ে হইচই করার দরকার কি? রিস্কলার বাবার সাধ্য নাই তার মেয়েরে এত টাকা দিয়ে জামা কিনে দেওয়া। ইটের ভাটায় কাজ করা ভাইয়ের সাধ্য নাই তার বোনকে এত টাকা দিয়ে জামা কিনে দেওয়ার। লেস ফিতা ঘুরে ঘুরে বিক্রি করে স্বামীর সাধ্য নাই তার বউকে এত টাকা দিয়ে জামা কিনে দেওয়ার। ওই কিরে, ওই কিরে, মধু মধু, রসমালাই। লোকটার অবস্থা দেখছেন আমাদের বিক্রমপুরে? শুধুমাত্র আপনাদের জন্য লোকটার কান্না করা লাগছে। বেটাটার ব্যবসা চাঙ্গে উড়াই দিচ্ছেন হইচই কইরা। এইসব করবেন না। কারো উপকার করতে পারলে করবেন, না করতে পারলে অন্তত তার পেটের ভিতরে লাথি দিবেন না। আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে।